নমস্কার। স্বাদে মায়ের রান্নায় সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে রান্না করব গাজরের পায়েস। প্রথমে আমি এই গাজরটাকে ছালিয়ে নেব। এই দেখুন, গাগুলো পরিষ্কার করে ছালিয়ে নিলাম। এবার আমি গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব এইভাবে। এই যে এইভাবে গাজরটা আমি পুরোটা গ্রেট করে নিলাম। এছাড়া আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ আর আমন্ড। ড্রাই ফ্রুটসের মধ্যে এবার আমন্ডটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটু। এবার কিশমিশটা এইভাবে একটু কেটে কেটে নিচ্ছি। এবার আমি এই 4টে এলাচ নিয়েছি, এটাকে আমি একটু থেতো করে নেব। এই যে এলাচটাও থেতো করে নিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো ঘি দিচ্ছি। আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। গ্যাস কিন্তু লো করা আছে। শীতে এই লাল লাল গাজরগুলো দিয়ে পায়েস করলে খুব সুন্দর লাগে খেতে। এবার এটাকে আমি তুলে রাখছি। এবার কড়াইতে আমি এই গাজরটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভাজবো। গ্যাসটা কিন্তু এখন পুরো হাই করে দিয়েছি। এবার এটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। এই গাজরটা কিছুটা দেখবেন কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজতে হবে। দেখুন আস্তে 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 গাজরের কালারটা কেমন দেখুন চেঞ্জ হচ্ছে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 প্যাকেট দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, এবার এই দুধটা এর মধ্যে আস্তে আস্তে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, এই যে ফুটছে, এই দেখুন। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগের চাল 1 মুঠ মতো ভিজিয়েছিলাম, সেই চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না সময়, কেন গোবিন্দভোগের চালটা আমি ভিজিয়েই রেখেছিলাম। গাজরের হালুয়া তো আমরা খাই। এইভাবে আমি গাজরটাকে দিয়ে এভাবে পায়েসের মতো করি, খুব সুন্দর লাগে খেতে। আপনারা করে দেখতে পারেন একবার। কিছু আমি ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেব। দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি একটা পেস্ট করেছি,
এটা হচ্ছে দুধ, ওই জাল দিয়েছিলাম যে দুধ, তার থেকে একটু দুধ, কয়েকটা কাজু বাদাম, আর যেই চাল গোবিন্দভোগের চালটা দিয়েছিলাম তার থেকে কয়েকটা চালের দানা একসাথে করে আমি মিক্সিতে পেস্ট করেছি। এইটা এর মধ্যে এবার দিয়ে দেব। এইটা দেওয়াতে জিনিসটা একদম ক্ষীরের মতো হবে, গাঢ় হবে, খুব সুন্দর, টেস্টটাও একটা অন্যরকম আসবে। আবার খানিকক্ষণ এটাকে আমি ফুটতে দেব। দেখুন প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ক্ষীরের মতো দেখুন হয়ে গেছে। এবার আমি, যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দেব। আমি এখানে 6 চামচ মতো চিনি নিয়েছি। আমি হালকা মিষ্টি, যেহেতু আমি আবার গুড় দেবো এর মধ্যে, একটু খেজুরের গুড় দেব, সেই জন্য আপাতত 6 চামচ মতো চিনি দিলাম। মানে পুরো গুড়ে করব না, চিনি আর গুড় দুটো মিক্সড করেই করছি আমি। বন্ধুরা, আমার এই গাজরের ক্ষীর কেমন লাগলো, প্রসেসটা কেমন লাগলো বলবেন, জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি গুড়টা দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। বন্ধুরা, আমার এই গাজরের পায়েস বা ক্ষীর সম্পূর্ণ তৈরি। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি সার্ভ করছি। বন্ধুরা, গাজরের ক্ষীর বা পায়েস আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সার্ভ করেছি। এর উপরে আমি যে এলাচটা গুঁড়ো করেছিলাম সেই এলাচটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে আমার সম্পূর্ণ এই গাজরের ক্ষীর বা পায়েসটা সম্পূর্ণ তৈরি। সার্ভ করে দিলাম। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য একটা রান্না নিয়ে। ধন্যবাদ।